হাসান এর কথা আলোচিত হলে সমগ্র মুসলিম জাহান তার প্রতি এক অন্যরকম ভালোবাসা অনুভূত হয়। আর তা হবেই না কেন? তিনি ছিলেন ভালোবাসার একগুচ্ছ অধিকারী, যেখানে সকল মুসলিম তার নানাজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, সেভাবে সমস্ত মুসলিম উম্মাহ যেন তাকে ভালোবাসেন। এ ভালোবাসার পেছনে অনেক কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদরের মেয়ে ফাতেমাতুজ জোহরার এর ছেলে। এছাড়াও আরও যেসব কারণে তিনি সবার এত মহব্বত, এত ভালোবাসার পাত্র, তা হচ্ছে তার উত্তম চরিত্র এবং তার ঈমানদারিত্ব। তিনি ছিলেন তার নামের মতোই সব দিক থেকে অতি সুন্দর, কেননা তিনি ছিলেন উত্তম চরিত্রের, উত্তম বৈশিষ্ট্যের। তিনি যখন কথা বলতেন তখন উত্তম কথাই বলতেন, যখন নীরবতার প্রয়োজন মনে করতেন তখন নীরব থাকতেন, যখন দান করতেন উত্তম জিনিস দান করতেন, যখন কোনো প্রশ্নের জবাব দিতেন তখন উত্তম জবাব দিতেন। যারা তার সাথী ছিলেন তাদের জন্য তিনি ছিলেন উত্তম সাথী, আর যারা তার সাথে খারাপ আচরণ করত, অবজ্ঞা অবহেলা করে কথা বলত, তিনি তাদের ক্ষমা করতেন। এ সকল বৈশিষ্ট্যের মধ্যে যেটা সবচেয়ে উত্তম বিষয় সেটা হচ্ছে তার নানাজান ছিলেন সারা বিশ্বের মহামানব মুহাম্মদ বিন আবদুল্লাহ। তিনি ছিলেন হাসান বিন আলী বিন আবি তালিব বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আবদে নাহাফ। কথিত আছে যে হাসান নামটি জাহিলিয়াতের যুগে প্রচলিত ছিল না। তিনিই ছিলেন সে সময় হাসান নামের প্রথম ব্যক্তি। এবার তার ভাই হোসাইন ছিলেন সে সময়ের হোসাইন। তাদের দুনামে কোনো ব্যক্তি ছিল না, অর্থাৎ হাসান হোসাইন নাম দুটি জাহিলি যুগে আবির্ভাব হয়নি, তাই তারা হাসান হোসাইন নামে আরব দেশে পরিচিত।